নাও ভাসাইব অকুল দরিয়া। তুমি আমার ব্যথার ব্যথী, দুঃখ সুখের সাথী, আধার মনে আলো হইয়া জানো প্রেমের বাতি। তুমি আমার ব্যথার ব্যথী, দুঃখ সুখের সাথী, আধার মনে আলো হইয়া জানো প্রেমের বাতি। ঢেউয়ের টানে যাব ভেসে সে অজানায়, মোর প্রাণ সখারে, মোর প্রাণ সখীরে, নাও ভাসাইব অকুল দরিয়া। আমরা দুজনা নাও ভাসাইব অকুল দরিয়া। আমরা দুজনা নাও ভাসাইব অকুল দরিয়া। বাবা তোতা, আমার কাছে আয় বাবা। ভাই জলিল উদ্দিন। বলুন ভাইজান। আমার অন্তিম সময় উপস্থিত হয়েছে। দুলু ভাই, মা মরা তোতার আর কেউ রইল না, তুমি ওকে দেখো ভাই। ভাইজান, এখন এসব কথা কেন? এখন আপনার কথা বলা ঠিক হবে না। আর তো সময় পাবো না ভাই। যাবার সময় তোমার কাছে আমার 3টি অনুরোধ আছে, রাখবে ভাই? বলুন ভাইজান, জান কসম। তোতাকে তোমার হাতে রেখে গেলাম। ওর লেখাপড়ায় মন নেই, ওকে লেখাপড়া শিখিও। উচ্চ বংশজাত কোনো সুন্দরী মেয়ের সঙ্গে ওর বিয়ে দিও। তারপর আমার এই বিশাল সম্পত্তি ওকে সব বুঝিয়ে দিও ভাই। ভাইজান, এ তো আমার কর্তব্য। বাবা তোতা। বাপজান, আমার বড় কষ্ট হচ্ছে রে। আপনি চুপ করুন বাপজান, আমি আপনার বুকে হাত বুলিয়ে দিচ্ছি। তুই ভালো থাকিস খোকা, লেখা শিখিস। বাপজান, সম্পত্তি দেখাশোনা করিস, সংসারী হোস। বাপজান, আল্লাহ আল্লাহ তোকে দেখবেন। আমি যাই বাপজান। শিশুকালে হারাই মাতা, আজি হইলাম পিতাহারা। জানি না মুই সংসার কেমন রে, জানি না মুই রাজ্য শাসন রে, জানি না মুই রাজ্য শাসন রে, জানি না মুই রাজ্য শাসন রে। বাবজান, তুই কোথায় গেলে বাবজান? আমি এখন কি করি? কাঁদিস নে তোতা, কাঁদিস নে। আরে কেঁদে কি করবি বল?
বাপজান কি কারো চিরদিন থাকে? আরে ভয় কি, আমি তো আছি। সালাম আলাইকুম মাস্টার সাহেব। আলাইকুম সালাম। আলাইকুম সালাম। আরে দুলু ভাই যে, তা হঠাৎ কি মনে কইরা? ওই একটা বিশেষ দরকারে আসা। এটিকে চেনেন? না, বুড়া হইছি, ঠিক ঠাওর যায় না। আমার বড় ভাইজানের পোলা তোতা মিয়া। কন কি মাহুম লালু মিয়া সাহেবের সন্তান? হ্যাঁ, ভালো ভালো। মরার আগে ভাইজান আমার হাতিয়ার ভাত দিয়ে গেছেন। না, লেখাপড়া তেমন মন নেই, কেবল বাঁশি বাজায়। তাই আপনার কাছে আসা। আপনি যদি ওর ভাতটা নেন। বেশ তো, লোমোহনে লালু সাহেবের সন্তান, তা এখন কি পড়ো তোতা মিয়া? পড়তে ভালো লাগে না। কেবল বাঁশি বাজালেই তো চলবো না, কিছু পড়াশোনা তো করতে লাগবো। হ্যাঁ মাস্টারমশাই, এবার থেকে আমি পড়ব। মরার আগে বাবজান তাই ফরমাস তো দিয়ে গেছেন। ভালো, খুব ভালো। টাকা পয়সার কথা চিন্তা করবেন না মাস্টারমশাই। না 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 না, চিন্তার কি আছে? লালু মিয়া সাহেবের সন্তান। আমায় তুমি কোনোদিনও ভুলবে না তো? না গো, আমি যতদিন বাঁচব তোমার জন্যই বাঁচব। কিন্তু তুমি বলো, তুমি পড়াশোনা করবে? করব করব করব। দোস্ত, কসুর না ধরো তো একটা কথা বলি। বলো বলো, তুমি তো আমার ইয়ার দোস্ত হে। দেখতে দেখতে তোতা মিয়া তো সাবালক হয়ে গেল, পড়াশোনাও শেষ করলো, এবার তার শাদিটা দিয়ে ফেলো। বেল্লেক, এসব কথা বলছো কি করে? দোস্ত, তোমার কথার অর্থ তো ঠিক বুঝতে পারলুম না। তুমি যে এত বুড়বাক তা জানা ছিল না। তোতা মিয়া শাদি করানোর অর্থ কি জানো? না। আরে দোস্ত, তোতা শাদি দিলে ভাইজানের পুরো সম্পত্তিটাই তো দিয়ে দিতে হয়। কিন্তু সম্পত্তি তো তারই, একদিন না একদিন তো দিতেই হবে। ছোবড়া ছোবড়া, যখন সে হাতে পাবে তখন পুরো ছোবড়া। সে কি, তোতা মিয়ার শাদি তো তোমারই দেবার কথা। শাদি? আরে দিচ্ছেটাকে? তুমি না দিলে ওরা নিজেরাই করবে। ওরা ওরা মানে? তোতা আর গুনাই। গুনাই? তা গুনাই কি শেষ পর্যন্ত তোতার হাতে পৌঁছবে? তুমি তুমি কি বলছো দোস্ত? হ্যাঁ, ঠিকই বলছি। তুমি শুধু আমাকে একটু সাহায্য করে যাও। হ্যাঁ সই, পানি ছিটোস না। দেখছিস না আমাদের গুনির মনটা কোথায় পাড়ি দিয়েছে? আহা, মন আবার কোথায় পাড়ি দেবে? ওই যেখানে আছে রাজকুমার, সাতসাগরের পাড়ে। আই না, ভালো হবে না কিন্তু। ও মা, এতেই এত? এরপর কি হবে সই? কি, যখন রাজকুমার আসবে নীলসাগর পেরিয়ে? ও মা, তাই নাকি? কবে আসবে রে? আহা, যেন কিছু জানে না। দোস্ত রহমান। ফরমাইয়ে জনাব। মেয়েটা কে? সে কি আর, ওকে চেনো না? ও যে তোতার গুনাই। হ্যাঁ, এতদিন শুনেছিলাম মেয়েটা সুন্দরী। হ্যাঁ, তুমি তো জানো সুন্দরী মেয়ের ওপর আমার ঝোঁক বরাবরই। কিন্তু এ তো দেখছি ব্যস্তের হরি। হ্যাঁ ইয়ার, খোদা তাল্লার দান। থাকে কোথায়? কাদের মেয়ে? ওই তো আমাদের রফিক খাঁর একমাত্র বোন। রহমান, মেয়েটার রূপ আমার মগজে নেশা ধরিয়ে দিয়েছে। চোখে না দেখলে বিশ্বাস হতো না। রহমান। ফরমাইয়ে জনাব, গোলাম হাজির। ওকে ওকে আমার চাই। হ্যাঁ দোস্ত, আমি ওকে শাদি করব। কিন্তু দোস্ত, তোমার তো আরেক বিবি রয়েছে, তাছাড়া। তোতার কথা ভাবছো? হ্যাঁ, রূপের ও কি বোঝে? ও তো কেবল বাঁশি বাজায়। দোস্ত, তুমি সব ব্যবস্থা করো। বহুত খুব জনাব।
তবে কি নয় কিছু টাকা পয়সা খরচ করতে হবে যে। হ্যাঁ, মরার আগে বড় ভাইজান দেদার টাকা রেখে গেছে, এত চিন্তার কি? তুমি সব খোঁজ নাও, টাকায় কি না হয়। এই মতলব তুই ছাড় রে অবুঝ, এই মতলব তুই ছাড়। ভালো আজো আছিস রে তুই, পড়িস না রে অগ্নিহার, এই মতলব তুই ছাড়। দুই বিয়ে করলে পরে পড়বি শেষে বিষম ফেরে, দুই বিয়ে করলে পরে পড়বি শেষে বিষম ফেরে। অকুলেতে ভাসবি রে তুই, কুল যে পাবি না রে আর, এই মতলব তুই ছাড়, এই মতলব তুই ছাড় রে অবুঝ, এই মতলব তুই ছাড়। কি কথা হচ্ছিল রফিক? খাঁসায় বেসেছিলেন আমাদের বোনের জন্য পাত্রের সন্ধান নিয়ে। ভালো কথা। তো পাত্রটি কে? দলিলউদ্দিন মিয়া। ও, সেই লুচ্চাটা ভাইপোকে ঠকিয়ে ভাইয়ের সমস্ত সম্পত্তি ভোগ করছে। আগে আপনার কথা ঠিক বুঝলাম না। থাক সে কথা। শোনো, ওই গুনাইয়ের বিয়ে দিতে চাও, কিন্তু আসল কথাটাই তোমরা জানো না। কি? তোমাদের গুনাই যে ভালোবাসে শালগ্রামের তোতা মিয়াকে, আজকের নয়, ছোটবেলা থেকে ওদের ভালোবাসা। কই, গুনাই তো কিছু বলেনি। মেয়েরা কি সবসময় সব কথা মুখে বলতে পারে? ছেলেটা কেমন? খুব ভালো, বড় সরল। ওরই তো সব সম্পত্তি ভোগ করছে ওর এই চাচা শয়তান দুলু মিয়া। ভাইপোর বিয়ে দিচ্ছে না, দিলেই তো সম্পত্তি বেহাত। আপনি বলছেন তোতা মিয়া আমাদের গুনাইকে? হ্যাঁ হ্যাঁ রফিক, তুমি রাজি হলেই ওদের শাদী হয়ে যায়। বেশ, গুনাইয়ের যদি তাকে পছন্দ তবে আমি রাজি। কিন্তু আমি রাজি নই ভাইজান। সে কি খালেক, তুমি এতে আপত্তি করছো কেন? কারণ দুলু মেয়েকে আমি চিনি, যে সম্পত্তি সে ভোগ করছে। আপনি কি ভাবছেন সে সম্পত্তি তোতা মিয়া কোনো দিন হাতে পাবে? তাছাড়া কি, দুলু মিয়া লোক ভালো নয়, স্বার্থের জন্য সে সব কিছু করতে পারে। সেটা পরে বুঝবো, আপনি ব্যবস্থা করুন। গুনাইয়ের সঙ্গে আমি তোতা মিয়ারই বিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, তাহলে সেই ব্যবস্থাই করি। কাজটা কিন্তু ঠিক হলো না ভাইজান। কোনটা ভালো কোনটা মন্দ তা কি তুমি বোঝো না খালেক? কিন্তু দুলু মিয়া লোক বড় খারাপ। ভয় পেও না খালেক ভাই, ভয় পেলে জীবনে কিছু করা যায় না। সই গুনাই, আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে, দেখ দেখ। দুপুরবেলা চাঁদ দেখছিস? দুষ্টুমি হচ্ছে? না সই, দুষ্টুমি নয়। বদর সাহেব এসেছিলেন, আড়াল থেকে সব শুনে এলুম। তোতা মিয়ার সঙ্গে তোর বিয়ের সব কথা পাকা হয়ে গেছে। যা। হ্যাঁ সই, আর ভাবিস নি, এই তো কটা দিন, তারপর তোর হাতের মুঠে থাকবে চাঁদ। তখন কি সকাল, কি দুপুর, কি বিকেল, হায় রে মর্জিনা। আমি জানি জানি রে সখী কারে দিস মন, আমি জানি জানি রে সখী কারে দিস মন। প্রেম বাগানে ফুল ফুটেছে, ভ্রমর তাও বেশ ছুটেছে। প্রেম বাগানে ফুল ফুটেছে, ভ্রমর তাও বেশ ছুটেছে। তাতে তুমি দিলা তোমার জীবন জৈবন, আমি জানি জানি রে সখী কারে দিস মন। জমিদার ওই তোতা মিয়া এলো ফুলে ভ্রমর হইয়া, জমিদার ওই তোতা মিয়া এলো ফুলে ভ্রমর হইয়া। তারে নিয়া তুমি এখন দেখো গে স্বপন, কারে দিস মন, আমি জানি জানি রে সখী কারে দিস মন, আমি জানি জানি রে সখী কারে দিস মন। আহ মর্জিনা, তুই থামবি?
এই যে খালেক মিয়া, এসছো? আগে হ্যাঁ, কিন্তু আমায় ডেকেছিলেন কেন? হ্যাঁ বসো, কথা আছে। তোমার বোন গুনায়ের নাকি বিয়ে ঠিক হয়ে গেছে? আগে হ্যাঁ। কোথায়, কার সঙ্গে? আগে আপনারই ভাইপো তোতা মিয়ার সঙ্গে। আচ্ছা, কিন্তু তুমি কি জানো আমি ইচ্ছে না করলে তোতা বিয়ে করতে পারে না, আর বিয়ে না হলে সে তার কোনো সম্পত্তি পাবে না। কিন্তু তা কেমন করে হয়? সম্পত্তি তো তারই, সে এখন সাভালো। হতে পারে, হতে পারে, হতে পারে, কিন্তু তার বাবা তাকে আমার হাতে দিয়ে গেছে, আমার ইচ্ছেতেই সব। তাছাড়া আমি যেখানে বিয়ের প্রস্তাব পাঠালাম। জানি, কিন্তু ভাইজান বড়, তার মত নেই। কিন্তু তোমার আছে। হ্যাঁ হ্যাঁ, রহমান খান আমায় সব বলেছে। না মানে রফিক মিয়ার কথা বলছো? তার মতটাও করাতে হবে। তা কেমন করে সম্ভব? সম্ভব। এই নাও 20,000 তোমার, আর এই 20,000 তোমার ভাইজানের। এরপর কিন্তু সব দায়িত্ব তোমার। বলেন কি? না না, এ আমার পক্ষে সম্ভব নয়। সম্ভব, হ্যাঁ সম্ভব, সম্ভব। দুনিয়া অসম্ভব বলে কিছু নেই, আর সম্ভব না করলে তুমি এখান থেকে সশরীরে ফিরে যেতে পারছো না। বলো রাজি? না না না, এসব আপনি কি বলছেন? আমি যাই। হ্যাঁ, অতই সোজা। যেতে তুমি পারছো না? বেলো, কালো, নিয়ে আয় দেখান। এই শয়তানটাকে কেটে টুকরো টুকরো করে পশ্চিমের আমবাগানে পুঁতে দিয়ে আসবি, দেখি কে ওকে বাঁচায়। যা। না না না, আমায় যেতে দিন। চা ফরম যেতে। বল, এখনো রাজি আছিস? আমি আমি চলা চলা, কো ভাড়াম যেতে থাকে। না 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 না, দাঁড়াও দাঁড়াও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি 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 রাজি। মারহাবা, মারহাবা। কিন্তু মনে থাকে জানো, কথা নচ্চর হলে বা কারো কাছে কিছু প্রকাশ পেলে আইজ বুঝি তোরে যাবে লইয়া লো বুবুজান, আইজ বুঝি তোরে যাবে লইয়া। শ্বশুর বাড়ি যাইতে হবে ঘন্টা মুড়ি দিয়া লো বুবুজান, আইজ বুঝি তোরে যাবে লইয়া। পানসি কোনায় কান্দ কেন ঘুমটা মুড়ি দিয়া, ঘরে আইসা চুল বাঁধাতে রাঙা ফিতা দিয়া লো বুবুজান, আইজ বুঝি তোরে যাবে লইয়া। রেশমি চুড়ি হাতে দিব, আলতা দিব পায়ে, চড়া পায়রা শাড়ি দিব, গয়না দিব গায়ে লো বুবুজান, আইজ বুঝি তোরে যাবে লইয়া। তোতা মিয়া দেখলে তোরে যাবি পাগল হইয়া, তোরে লইয়া যাই মুজলা পালকিতে সরিয়া লো বুবুজান, আইজ বুঝি তোরে যাবে লইয়া। আইজ বুঝি তোরে যাবে লইয়া লো বুবুজান, আইজ বুঝি তোরে যাবে লইয়া। আইজ বুঝি তোরে যাবে লইয়া লো বুবুজান, আজ বুঝি তোরে যাবে লইয়া। এই সই সই, অমন আনবো না হোস না সই, একটু মুখ তুলে তাকা। আহ, কি আরম্ভ করলি তোরা? আমার একটু রেহাই দে। ও মা, এখনই রেহাই? এই তো শুরু। না রে, আজকের মতো তোরা গুনাই বিবিকে ছাড়ান দে। দেখছিস না বেচারার মুখখানা কেমন রাঙা হয়ে উঠেছে। এই মর্জিনা, বুঝেছিল বুঝেছি,
এখন তো আমরা পর হবই। ও মনে এখন তোতামিয়া ছাড়া আমাদের আর জায়গা কই? তোরা থামবি না, আমি চলে যাব। চলে তো শুই একেবারেই যাবি, আর কি আমাদের কথা মনে থাকবে? এই কদিন বই তো নয়, তারপর ওরে তোদের হলো আর কতক্ষণ না হবে মেয়েটাকে? নে নে উঠে পড়। হ্যাঁ হ্যাঁ ওঠ ওঠ, তারপর বিবি চালে সর্দি জ্বর হলে। হাই 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 রে, দেখো দেখো করে কি! আরে চোখ এখানে এদিক পারো ইয়ার। এই দেখো কাণ্ড, ফুলগুলো অনেক সাজসনি। এদিকে যে বড় আমার যে সময় হয়ে গেল। ও করিম ভাই, কথা তোমাদের সব সাজানো হলো, আর তো সময় নেই। ও আপনি কিছু ভাইবেন না কথা, ওর সময় গেলে সবই দেখবেন, ঠিক আছে? এ বড় এখন আমি কি করি? দুলুমিয়া বলে দিয়েছে বিয়ে ঠেকাতে যদি না পারি গর্দান যাবে, তার উপর 40,000 টাকা। ও আল্লাহ! আচ্ছা, ভাইজানের শরবতে বীজ দেবো? ভাইজান মরে গেলে বিয়ে আটকে যাবে, তাহলে সব দিক রক্ষে। এই সময় বর এসে গেছে, আর দেরি নয়। কি খালেক ভাই, তুমি এখানে কি করছো? ওদিকে যে বর এসে গেছে। যাচ্ছি ভাইজান, তার আগে তুমি শরবতটা খেয়ে নাও। সারাদিন তোমার শরীরের উপর অনেক ধকল গেছে। হ্যাঁ দাও। মনটা বড় খারাপ ভাই, বোনটা চলে যাবে। বাহ, ভারী খুশবুদার শরবত বানিয়েছো খালেক, প্রাণটা জুড়িয়ে গেল। ভাইজান, ভাইজান আমি ওদিকে যাই। হ্যাঁ, তুমি একটু বিশ্রাম করো। ভাইজান আমি ওদিকে যাই, কেমন? হ্যাঁ তাই যাও। কি আমার বুকের মধ্যে এত জ্বালা করছে কেন? গলাটা শুকিয়ে যাচ্ছে, অসহ্য যন্ত্রণায় পেটের নাড়িতে টান ধরছে। তবে কি শরবতের মধ্যে খালিক, খালিক ভাই, এ তুমি কি করলে? অপরের প্ররোচনায় আমার বিষ খাওয়ালে। না, এখন কাউকে জানতে দিলে চলবে না, তাহলে তাহলে যদি বিয়ে হবে না। আল্লাহ! মা গুনাই, শালগ্রামের মাহুম লাল মিয়ার একমাত্র পুত্র তোতা মিয়া 20,001 টাকার দেনমোহরে খাসবিলে তোমাকে বিয়ে করার একিন এনেছে। মা, তুমি খোঁজ দিলে কবুল করো। বলো কবুল? কবুল 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 কবুল। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে গুনাই। কি হয়েছে সৈমর্জিনা? অমন হাঁপাচ্ছিস কেন? তোর ভাইজান রফিক সাহেব বিষ খেয়েছে। কি বলছিস তুই? হ্যাঁ হ্যাঁ, চল সই চল, দেখবি চল। বুকটা চেপে ধরে যন্ত্রণায় কেমন ছটফট করছে। ভাইজান, 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 ভাইজান। গুনাই, বোন আমার, আয় কাছে আয়। ভাইজান, ভাইজান, এ তুমি কি করলে? এমন দুর্মতি কেন হলো তোমার? দুর্মতি না রে, সবই আল্লাহর ইচ্ছে। ভাইজান, তোতা ভাই, বলুন বলুন, আপনি কে কে এমন কাজ করেছে? কি লাভ সেসব জেনে? আর তো কিছু ফিরে আসবে না। ভাইজান, আমার কি সর্বনাশ করে গেলে ভাইজান। কাঁদিস নে বোন, কাঁদিস না। মরতে তো একদিন সবাইকেই হবে। আমার দিন ফুরিয়েছে, তোরা সুখে থাক। আল্লাহ তোদের দেখবেন।
সব স্বাদ পূর্ণ হয়েছে। তোতা মিয়া, ফরমাস করুন ভাইজান। আমার একমাত্র বোনকে তোমার হাতে দিয়ে গেলাম, ওকে তুমি দেখো। বোন গুনাই, ভাইজান, স্বামী নারীর সব কিছু, সুখে দুঃখে ওর পাশে থেকো, সেবা যত্ন করতে ভুলো না। দাদন সাহেব, ওদের যাবার ব্যবস্থা করুন। ভাইজান, ভাইজান, অন্তত আমি মরার আগে তোরা বেরিয়ে পড়, নইলে যাত্রা শুভ হবে না। যা, তোরা যা। এ আমি কি করলাম? নিজেকে বাঁচাবার জন্য ভাইজানকে মারলাম। একটা শয়তানের ভয়ে আমার আমার একমাত্র বোনের আমি সর্বনাশ করতে যাচ্ছিলাম। না না না, আমি মানুষ না, আমি একটা শয়তান। সব জেনেও ভাইজান আমায় ক্ষমা করে গেছেন, কিন্তু কিন্তু আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। কোথায় কোথায় ছুরি? এই তো যে হাত দিয়ে ভাইজানকে আমি মেরেছি, সেই হাতে আমি নিজেকে শেষ করব। তারপর ঠাই নেব ভাইজানের কবরের পাশে। গুনাই, গুনাই, আমার যে আপন বলতে আর কেউ রইল না। দুই দাদাই চলে গেল। গুনাই, আমি তো আছি। তোমার কি একবারও মনে পড়লো না তোমার তোতার কথা? মনে পড়লো না সেই ছোটবেলার কথা? নদীর ধারে বসে প্রতিজ্ঞা করেছিলে যতদিন বাঁচবো একসঙ্গে বাঁচবো। চোখ মুছো, ওঠো, কেঁদো না লক্ষ্মীটি। রহমান কা, এই তোমার কেরামতি। তোমার থেকে বোকা পাঁঠা অনেক চালাক। কিন্তু দোস্ত, আমি কি করতে পারি? খালেক মিয়া যে করছিলে কি? চোখে চোখে রাখতে পারোনি? সবই তো ঠিকই ছিল দোস্ত, কিন্তু খালেক যে খুদখুশি করবে। ঠিক আছে ঠিক আছে, আমার নাম দলিলউদ্দিন মিয়া। তোতা মিয়াকে কি করে ফাঁসাতে হয় তা আমি জানি। তারপর ও সখী চলো যাই, চলো যাই, পুষ্কনিতে যাই, জলানিয়া পাক করিয়া পতিকে খাওয়াই। ও সখী চলো যাই, চলো যাই, পুষ্কনিতে যাই, পতি বিনে সতী নারী নাই যে কোনো ঠাই। সই সই গুনাই, কি রে? বকুল গাছের তলায় চেয়ে দেখ। হ্যাঁ, তাই তো, কি যেন একটা পুরুষ মানুষ। চল সই, ঘরে যাই। দোস্ত দোস্ত, দেখছো তোমার পিয়ারিকে? হ্যাঁ দেখছি, আর আর মনে মনে জ্বলছি, আর ভাবছি কি একজন নারীর শরীরে এত রূপ থাকে কি করে? সবই খোদা তাল্লার ইচ্ছে দোস্ত, তুমি আমি আর কি করতে পারি? খোদা আল্লাহ তার নিজের খুশিতে স্ত্রীলোককে তৈরি করেন, তবে মানুষ তাকে পায় তার নিজের খুশিতে। রমন খা, তুমি তুমি দাঁড়াও, আমি আসছি। মেয়েদের ঘাটে আপনার কি দরকার? বোঝো না কেন সুন্দরী, আমি আসি শুধু শুধু তোমায় দেখতে। আরে আরে পালাচ্ছ কেন?
পালাচ্ছ কেন? শোনো শোনো, যা চলে গেল। পালিয়ে তুমি কতদিন বাঁচবে সুন্দরী? দুলু মিয়ার বুকে তুমি ঝড় তুলেছ। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে একদিন আমি তোমাকে উড়িয়ে নিয়ে যাবই। গুনো, পানি না নিয়ে ফিরলে যে? তো কলসি কোথায়? তেমন করে হাঁপাচ্ছ কেন? কি হয়েছে তোমার? পুকুর পাড়ে ওই বকুল গাছটার আড়াল থেকে তোমার চাচা দুলু মিয়া। না না না, সে বড় লজ্জা। স্পষ্ট করে বলো কি হয়েছে লক্ষ্মীটি। তোমার আয়েশা, এ ঘটনা সত্যি? হ্যাঁ বরুণিয়া, সব সত্যি। রহমান খাও ছিল ওই গাছের আড়াল থেকে আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে কেমন যেন হাসছিল আর কি বিশ্রী ভাবে দেখছিল। তাই তো আমরা ভয় পেয়ে দৌড়ে চলে এলাম। গুনাই, কথা ঠিক আছে গুনাই। চাচা জানকে তো সামনাসামনি কিছু বলা যাবে না। আমি এখনই এই বকুল গাছটা কাটবার ব্যবস্থা করছি, তারপর একটা উপায় কিছু ভাবতে হবে। শেষকালে চাচা জান, ছি 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 ছি। মানিক, হুজুর, আমাদের পুকুরের পূব পারে যে বকুল গাছটা আছে সেটা এখনই কাটবার ব্যবস্থা করো। কিন্তু হুজুর, চাচা যদি রাগ করেন? গাছটা আমার, পুকুরটা আমার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চাচা জানের সঙ্গে পরে কথা বলে নেব। তোমায় এখন যা বলছি তুমি তাই করো। ঘাস কাটিতে যাইয়া মানি খাতে কোঠার ঘরে, এক কোপে দুই কোপে তিন কোপ মারে, চার কোপে পাঁচ কোপে ছয় কোপে দেয়, সাত কোপের কালে হায়রে গাছের ঝাঁকি খায়, আট কোপের কালে মানি গাছের তলে পড়ে, ও মোর আল্লাহ রে। ও মাগো, মরে গেলুম। মালিক রে, মালিক, ওরে হায় হায় হায়, আমার বাচ্চা দানে কি হইল রে? ওরে ও মানিক, বাবা মা একবার সকাল, ওই মালিক রে, বাবা
মানিকের মা, মানিকের মা, মানিকের মা, কি হয়েছে, কি হয়েছে? এ কি, এ কি, এ তো মরে গেছে। মিয়া গো, আমার একে সর্বনাশ হইল গো। আপনার ভাইসা কি করলো দেখি? ওরে মানিক, মানিক রে, একবার চাইয়া দেখ রে। ওরে আমার মানিক, ওগো তোমরা দেখা যাও, আমার কি সর্বনাশ হইল। রহমান খা, হ্যাঁ রহমান খা, হ্যাঁ দেখো দেখো, তোতার কাজ দেখো, মানিককে ডেকে এনে তাকে খুন করলো। ডেকে এনে খুন? কি বলছো দোস্ত? দেখে বুঝতে পারছো না? আগে খুন, তারপর গাছ চাপা। লোককে বোঝাবে গাছ কাটতে গিয়েও মরেছে। তাই নাকি? কি কাণ্ড, কি কাণ্ড! আরে কাণ্ড এখন কি, কাণ্ড এবার হবে। হ্যাঁ, আমি থানায় যাচ্ছি। তারপর 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 কি করবে দোস্ত? খুনের দায়ে আমি ওকে জেলে পাঠাবো, ওকে আমি ফাঁসিতে লটকাবো। তারপর 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 ওই সতীর দেমাক আমি ভাঙবো। হ্যাঁ, শোনো শোনো মানিকের মা, তুমি তুমি এখান থেকে কোথাও নড়বে না। আমি দারোগা সাহেবকে ডেকে আনছি। তুমি বলবে তোতামিয়া ওকে মেরে গাছ চাপা দিয়ে মেরেছে। বড় মিয়া, বড় মিয়া, বড় মিয়া, বড় মিয়া, মানিক গাছ কাটতে কাটতে চাপা পড়ে মরে গেছে। কি বললি আয়শা? আপনার চাচা দুলু মিয়া বলছে আপনি ওকে খুন করে গাছ চাপা দিয়ে রেখেছেন। দুলু মিয়া থানায় গেছে। এখন কি হবে? সত্যি যদি তোমার চাচা প্রমাণ করে তুমি ওকে খুন করে গাছ চাপা দিয়ে রেখেছো? ভয় পেও না গনু, মাথার ওপর আল্লাহ বলে একজন আছেন, তার ওপর ভরসা রাখো। সত্যিকে কখনো মিথ্যে দিয়ে চাপা দেওয়া যায় না। দেখলেন তো দারোগা বাবু, নিজের চোখেই সব দেখলেন। তা তোতামিয়া থাকে কোথায়? আসুন আসুন, ওই যে ওই বড় বাড়িটা দেখছেন, ওইখানেই আছে। হ্যাঁ, আপনি যান, আপনি যান, আমি পাশে পাশেই আছি, দরকার পড়লেই আসবো। দেখবেন স্যার, আর টাকা পয়সার জন্য ভাববেন না, শুধু ওকে। ব্যাস 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 ব্যাস, আর বলতে হবে না। তোতামিয়া সাহেব বাড়ি আছেন? তোতামিয়া? কে? ও দারোগা সাহেব, আসুন আসুন আসুন। আপনি তোতামিয়া? আগে হ্যাঁ। দেখুন, আপনাকে এক্ষুনি থানায় যেতে হবে। কারণ আপনার বিরুদ্ধে খুনের অভিযোগ আছে। খুন? হ্যাঁ, মানিক নামে একটি লোককে আপনি ব্যক্তিগত কারণে খুন করে গাছ চাপা দিয়ে ফেলে রেখেছেন। প্রমাণ? প্রমাণ গায়ের লোক, প্রমাণ মানিকের মা, প্রমাণ আপনার চাচা। আমার উদ্দেশ্য? মানিকের সঙ্গে আপনার দীর্ঘদিনের কোদল, গায়ের লোক সবাই কথা জানে। মিথ্যে, এসব মিথ্যে ষড়যন্ত্র। দেখুন, সত্য মিথ্যা সব আইনের হাতে, আমাদের কিচ্ছু করার নেই। সে পাই হাত করা লাগাও। কিন্তু বিশ্বাস করুন দারোগা সাহেব, আমার স্বামী এ কাজ করতেই পারেন না। উনি উনি নির্দোষ। পৃথিবীর সব স্ত্রীরাই তার স্বামীকে নির্দোষ দেখেন। দারোগা সাহেব আপনার পায়ে পড়ি। গুনাই, এ মিথ্যে ষড়যন্ত্র, কেঁদে কোনো লাভ নেই। তবে তবে আল্লাহর উপর ভরসা রাখো, তিনি যা করেন মঙ্গলের জন্যে। হয়তো এর পেছনেও তার কোনো শুভ ইচ্ছে আছে। তুমি কেঁদো না, তোমাকে আমি আল্লাহর হাতে সঁপে দিয়ে গেলাম। নেই, চলুন। দারোগা সাহেব, আমার বাড়ি ঘর দৌড় যা কিছু সম্পত্তি সব আপনাকে দেবো, আপনি ওকে ছেড়ে দিন। দারোগা সাহেব, দারোগা সাহেব। আমার কিছু করার নেই, চলো সে পাই। গুনাই, দোহাই তোমার, তুমি কেঁদো না, খোদার উপর ভরসা রাখো, দেখবে সত্যের জয় একদিন হবেই। দেখো দেখো, তোমার ভালোবাসাই আবার আমাকে ফিরিয়ে আনবে। আপনি কিন্তু অযথা সময় নষ্ট করছেন। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। আমায় ভুইল না গো প্রাণেশ্বরী, আমায় ভুইল না গো প্রাণেশ্বরী, আমার কথা মনে হলে কি গো যাইও বরিশালের বাই
সারা জীবনের স্বাদ মিটবে, এতদিনের স্বপ্ন সার্থক হবে। তার চোখে চোখ রেখে কাটিয়ে দেব সারা রাত। তার হাসিতে যে মুক্ত ঝরবে, সেই মুক্ত দিয়ে মালা গেঁথে আমি পড়বো সারা জীবন। কোথায় গেলে তোতা মিয়া? কে বাঁচাবে এখন তোমার প্রাণেশ্বরীকে? হ্যাঁ, বসন্তের কোকিল দেখবে আমাদের দুজনের মধুরাতের বাসর, দেখবে আকাশ, দেখবে চাঁদ, দেখবে সারা পৃথিবী। যাস না রে তুই, যাস না রে তুই সতী দেহ ছুঁইতে অবুঝরে, সতী দেহ ছুঁইলে পরে মরবি রে আগুনে পুড়ে। যাস না রে তুই, যাস না রে তুই সতী দেহ ছুঁইতে অবুঝরে। সতী নারী বড় সবার, প্রমাণ আছে হাজার হাজার। সতী নারী বড় সবার, প্রমাণ আছে হাজার হাজার। আগুনে সব গুঁড়ে মরে, তেমনি রে তুই মরবি পুরে। যাস না রে তুই, যাস না রে তুই সতী দেহ ছুঁইতে অবুঝরে। যাস না রে তুই, যাস না রে তুই সতী দেহ ছুঁইতে অবুঝরে। কে কে তুই? ও সেই সুদাম পাগল, যা যা এখান থেকে। ও এসেছে জ্ঞানের কথা ছড়াতে। মিয়া সাহেব। ও ও রহমান খাঁ, দোস্ত দোস্ত, এই পাগলটাকে এখান থেকে তাড়াও তো। আশ্চর্য বলো। হাসছি তোমার কথা ভেবে। ও পাগল হতে পারে, কিন্তু ওর কথাগুলো মিথ্যে নয়। পাগলেরা বোধহয় আসল কথা টের পায়। কি বলছো কি? ঠিকই বলছি দোস্ত। তোমায় একটা কথা বলি, যা করার একটু ভেবে চিন্তে করো। তুমি ছাড়া আমার এই দুঃসময় আর যে কেউ নেই। কে আমায় দেখবে আল্লাহ? কে বললে নেই? আমি আছি গুনাই বিবি। কে কে তুমি? সে কি, আমায় চিনতে পারছো না? ও সেই নরপিশাচটা। না না, রাগ করো না সুন্দরী, একটু একটু চোখ মেলে চাও। বুকটা আমার মরুভূমির মতন হা হা করছে। হ্যাঁ, তোমার ওই নরম হাত দুখানা তুমি রাখবে একটু আমার বুকে, আমার কলজেটা শান্ত হবে। বেরিয়ে যা শয়তান। আমি তো তোর ভাইয়ের পুত্রবধূ। পুত্রবধূ না না সুন্দরী, তুমি হবে আমার বধূ। হ্যাঁ, তোমাকে তোমাকে আমি হৃদয়ের রাজরানী করে রাখবো। খবরদার বলছি, একদম কাছে আসার চেষ্টা করবে না, নইলে কে আছো? বাঁচাও! ওগো তোমরা কে কোথায় আছো? বাঁচাও! এটাই চেষ্টা করছে সুন্দরী।
কেউ তোমাকে বাঁচাতে আসবে না। আরে এসো, কাছে এসো। দলিলউদ্দিন, কে? আমি। কে বলে কেউ নেই? রহমান খাঁ, তুমি? হ্যাঁ, আমি। তোমার কোনো ভয় নেই মা, আমি আছি তোমার পাশে। দেখি আমার মায়ের গায়ে কে হাত দেয়। তুই না আমার বন্ধু, শেষকালে তুই? হ্যাঁ, আমি। তোকে বন্ধু বলতে আমার ঘেন্না হয়। এতদিন তোর বার দেখছিলাম, কিন্তু আর না। নরাধম, তুই জানিস না এখনো সতীর দীর্ঘশ্বাসে পৃথিবী ওলট পালট হয়ে যায়, সুখের সংসার ছারখার হয় সতীর অভিশাপে। চুপ কর বেঈমান। তোকে লাই দেয় আমার উচিত হয়নি। যা যা, সরে যা এখান থেকে। আমার হাতে দেখছে এটা কি? এক কোপে তোমার গর্দান থেকে ধর নেমে আসবে। তোর এত স্পর্ধা! ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু এর প্রতিশোধ কি করে নিতে হয় তা আমি জানি। আরে যা 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 যা, তোর মতো দুলুমি আমি অনেক দেখেছি। কদিন পর দেখিস রাস্তায় রাস্তায় ভিখ মেখে খেতে হবে তোকে। আল্লাহ তোমার ভালো করুক বাবা, তোমায় আমরা ভুল বুঝেছিলাম। তোমার দোষ না মা, আমি ভুল পথে চলেছিলাম। ঠিক আছে মা, ঠিক আছে, তুই গিয়ে আপিল কর, তারপর দেখবো ওই বদমাস কুত্তাটার কি হয়। যাব বাবা, আমার যেতেই হবে, আমার স্বামীকে বাঁচাতেই হবে। কি হলো সই, কোনো খবর পেলে? পেয়েছি, বরিশালের জেলে আছেন উনি। আমি আপিল করব, রহমান চাচা আমায় সাহায্য করবেন বলেছেন। ঠিক আছে সই, তুই কিচ্ছু ভাবিস না, আমি বসির ভাইকে তোর কাছে পাঠিয়ে দিচ্ছি, সেই তোদের নিয়ে যাবে তার নৌকোয়। আমায় ডেকেছেন মা জননী? বসির ভাই, আমার একটা উপকার করবে? এই কন্যা কেন? তোমার নৌকোয় করে আমাদের একটু বরিশালে পৌঁছে দেবে? কি এর লাইকে যাইবেন? আমার স্বামীর সঙ্গে দেখা করতে যাব, উকিল দিয়ে আমি আপিল করব। বসির ভাই, কতদিন হয়ে গেল তার কোনো খবর জানি না, কেমন আছেন তাও জানি না। আমার মন ভালো ঠেকছে না বসির ভাই। ঠিক আছে মা জননী, আমি বেরোলেও জানো, আপনি এদিকে সব ঠিক করে নেন, আমি নাও ঠিক করি। হ্যাঁ, আল্লাহ তোমার ভালো করুন বসির ভাই। জেলা সাহেব। কি চাই মা? আমার স্বামী তোতা মিয়া বিনা বিচারে এখানে আটক আছে, আমি তার সঙ্গে দেখা করতে চাই। কিন্তু মা, এভাবে তো দেখা করার অনুমতি নেই। জেলা সাহেব, আপনি আমার বাবার মতো, আপনি বিশ্বাস করুন, তিনি সম্পূর্ণ নির্দোষ, বিনা বিচারে তিনি আটক আছেন। আমি আপিল করতে এসেছি, আপনি আমায় একটু সাহায্য করুন। হ্যাঁ কর্তা, আমি জানি তোতা মিয়া সম্পূর্ণ নির্দোষ। আমি হুজুর সাক্ষ্য দেব, অনেক গোপন কথা আমি জানি, সব আমি কবুল করব। আপনি একটু সুযোগ করে দেন হুজুর। কেসটা আমরা দেখছি। মা, তুমি চিন্তা করো না, সাক্ষ্য প্রমাণাদি সংগ্রহের জন্য আমাদের ডিটেকটিভ পুলিশ চলে গেছে। তারপর ইনি তো বলছেন ইনি অনেক গোপন কথা জানেন। হ্যাঁ কর্তা, সব জানি, সব বলবো। বাবা, ঠিক আছে মা, আমার নিজেরও যতদূর ধারণা তোমার স্বামী বেকসুর খালাস পাবে, শুধু ইনভেস্টিগেশনের জন্য আটকে আছে। সত্যি বলছেন বাবা? তুমি আমায় বাবা ডেকেছো, মায়ের কাছে কি ছেলে মিথ্যে কথা বলে? বাবা, সাশাই দেশের টান রে ভাই, সাশাই দেশের টান। তারাই দেশের যন্ত্র মন্ত্র, মানে না তো কোন তন্ত্র, নাই তো তাদের দালান কোঠা, আসে লাঙ্গল জোয়াল খান। সাশাই দেশের টান রে ভাই, সাশাই দেশের টান।
বনে ভিজে রইদ পুড়ে দুইটি বলদ সম্বল করে ফসল ফলায় মাটি খুঁড়ে সোনালি পাট সোনার ধান সাসাই দেশের টান রে ভাই সাসাই দেশের টান সাসাই দেশের টান রে ভাই সাসাই দেশের টান। আরে হে মিয়া, ওদিকে যাও কোথা? খানা কন্দ দেখো না, কানা নাকি? হ কর্তা, সোহে কম দেহি। কি সর্বনাশ, এ তো দেখি বিরাট গর্ত। ভালো করলেন মিয়া ভাই কইয়া। আহারে, অন্ধ সাইজা ক্যাশ তদন্ত করতে আইসা ঠ্যাংটা ভাঙতো, মরছিলাম রে। হ্যাঁ, তা অন্ধ হইলে কি হয়? তোমার গলা খানচা করছো না খাসা, যা একখান গান শোনাইলা না। সবই আল্লাহর দান মিয়া ভাই। তা আমার একখান সংবাদ দিতে পারেন মিয়া ভাই? কি সংবাদ? ওই তোতা মিয়ার বাড়ি খান কোন দিকে হইব? এর কাছে কি এলাকা? আইছিলাম কিছু সাহায্যের আশায়। শুনছি তেনার বড় দয়ার শরীর। ঠিকই শুনছেন, কিন্তু তারে আর পাইবেন কোথা? কেন? তিনি তো জেলের ভাত খান। সে কি? কেন, কি করছিলেন তিনি? খুন। খুন? না না না, তিনি তো মানুষই নন, খুন করার লোকই নন তিনি। আমরাও তো তাই জানতাম, কিন্তু এই কি যে হইলো, হঠাৎ তেনারে আটক করলো। আসলে কি জানেন, গাতি যদি 70 হয় তাইলে আর কি করণ যায়? কলিকাল কলিকাল। মিয়া ভাই, আমার মনে হয় আপনি অনেক কিছু জানেন। আরে মিয়া ভাই, শুধু আমি কেন, হকলে জানে। আমার একটু বুঝাইয়া কইবেন? বোঝান আর কি আছে, ও গাছ কাটতে কাটতে মানিক চোরাটার গাছের তলায় পড়লো, ব্যাস। আসলে সব কিছুর মূলে ওই দুলু মিয়া। দুলু মিয়া টিকে? এই তোতা মিয়ার চাচা যান। কোন কি চাচাই হয় ভাইজার 70? ভাইয়ের পোলাটারে ফাঁসি দিতে পারলেই ওই মিয়া ভাইয়ের পোয়া বাড়া। কিরকম কিরকম? মহুম লালু মিয়ার দেদার সম্পত্তি তোতা মিয়া না থাকলে এই সব তেনার। এই তার উপর না না, যাও গিয়া। মিয়া ভাই, মাছপথে থামান দেন কেন? তারপর কি হলো? বড় নোংরা কথা মিয়া ভাই। কলিকাল কলিকাল। আপনারে আর কি কমু, কাউরে কইবেন না। এই সুন্দরী বিবি থাকলেই যত বিপদ। তোতা মিয়ার বিবি যান বড় সুন্দরী। আচ্ছা, হ্যাঁ, রাজত্ব আর রাজকন্যা। ওই তোতা মিয়া না থাকলেই দুই হাতে আসে। এই শয়তান দারোগা বাবুরে হাত কইরা দিল জেলে চালান। এরপর বিচার হইতে হইব, ফাঁসিও হইব। খুনের কেস তো। আহারে, কলিকাল কলিকাল। ঠিক আছে কর্তা, অহন আমি যাও গিয়া, আমার কাম হইয়া গেছে। আমি ভাই কন কি, কিছুই তো বুঝলাম না। বুঝবেন না, অহন আমি যাই গিয়া। অর্ডার অর্ডার অর্ডার। মাননীয় জুরিগণ এবং উপস্থিত ব্যক্তিবর্গ, কয়েক মাস আগের পুলিশ রিপোর্ট অনুসারে একটি খুনের অভিযোগে তোতা মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। কিন্তু পরবর্তীকালে পরিপূর্ণ সরকারি তদন্তের পর এবং অন্যান্য সাক্ষ্য প্রমাণাদির মাধ্যমে প্রমাণিত হইয়াছে যে আসামি তোতা মিয়া সম্পূর্ণ নির্দোষ। অর্ডার অর্ডার অর্ডার। আজ আসামির কাঠগড়ায় যাকে দাঁড়িয়ে থাকতে দেখছেন, উনি হচ্ছেন তোতা মিয়ার চাচা দলিল উদ্দিন মিয়া। ওনারই চক্রান্তে তোতা মিয়া খুনের অভিযোগে গ্রেপ্তার হন। আসলে মানিককে খুন করা হয়নি, সে গাছ কাটতে গিয়ে গাছ চাপা পড়ে মারা যায়। এটি একটি দুর্ঘটনা। অর্ডার অর্ডার অর্ডার। আমি ঘোষণা করছি তোতা মিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দারোগা, যার সঙ্গে যোগ সাজসে দুলু মিয়া এই চক্রান্ত করেছে, তার প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হোক এবং দলিল উদ্দিন মিয়াকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হোক। তোতা মিয়া, তুমি নির্দোষ প্রমাণিত হয়েছ। তুমি এখন মুক্ত। সত্যি জেলার সাহেব? হ্যাঁ বাবা,
তুমি এখন চলো আমার সঙ্গে। আপনি? তোমার স্ত্রী আমায় বাবা বলে ডেকেছে। চলো বাবা, ওরা তোমার জন্য অপেক্ষা করছে। তোতা মিয়া, রহমান চাচা, আমায় ক্ষমা করো বাবা। তোমার চাচার চক্রান্তে পড়ে আমার অনেক অধঃপতন ঘটেছিল। আল্লাহ আমার চোখ খুলে দিয়েছেন। এখন চলো, গুনাই মা তোমার জন্য অপেক্ষা করছে বাবা। কোথায় গুনাই? জেলের বাইরে। গুনাই? রে মা গুনাই, বলেছিলাম না তোর স্বামী মুক্তি পাবে, এখন বিশ্বাস হয়েছে তো? সবই আপনার দয়ায় বাবা। সবই আল্লাহর দয়ায় মা। বেঁচে থাকো মা, সুখে থাকো। রহমান খান, হুজুর, যান, এদের নিয়ে যাবার ব্যবস্থা করুন। এসো তোতা মিয়া, এসো মা গুনাই। গুনাই, তোমায় না বলেছিলাম আল্লাহর উপর বিশ্বাস রাখো, সত্যের জয় হবেই। সত্য কখনো মরে না। জানি গো, জানি। আর এও জানি তোমার আমার ভালোবাসা আরো বড় সত্য। সত্যিকার ভালোবাসা কি মিথ্যের আঘাতে শেষ হতে পারে? সেই ভালোবাসার জোরেই তো এতদিন বুক বেঁধে বসে আছি। গুনাই, কাছে এসো। সেই গানটা শোনাবে? কোনটা? সেই যে নদীর ধারে বসে গাইতে। মোর প্রাণ সখারে না ভাসাইবো অকুলিয়া, ভাসাইবো অকুলিয়া, না ভাসাইবো অকুলিয়া, না ভাসাইবো অকুলিয়া। দুঃখ সুখের সাথী, আধার মনে আলো হইয়া গেল প্রেমের বাতি। তুমি আমার দেখার ব্যথী, দুঃখ সুখের সাথী, আধার মনে আলো হইয়া গেল প্রেমের বাতি। ঢেউয়ের টানে তুলসে অজানায়, মোর প্রাণ সখারে মোর প্রাণ সখী রে, না ভাসাইবো অকুল দরিয়া।